আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস। তো জুলাইয়ের 12-13 তারিখে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন। তো সাজেশন তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু সাজেশন আপনারা পেয়েছেন। তো আমি এবার রিয়েল লাইফ থেকে একটা সাজেশন দেব, যে এই প্রবলেমটাতে আমরা যখন পরীক্ষাগুলো দিয়েছিলাম, বিসিএস যখন দিয়েছিলাম বা নিবন্ধন যখন দিয়েছিলাম বা আদার্স সরকারি পরীক্ষাগুলোতে যে প্রবলেমটা আমরা ফেস করেছি, সেই প্রবলেমটা হলো এই যে দেখুন, আমার হাতে এক বিশেষ ধরনের কাগজ আছে। এই কাগজটা হলো কর্ণফুলী কাগজ। সাধারণত সরকারি পরীক্ষার বা সরকারি চাকরির পরীক্ষাতে বা বোর্ড পরীক্ষাতে যারা বোর্ড পরীক্ষা দিয়েছেন তাদের এই অভিজ্ঞতাটা আছে এই কাগজটা। তো এই কাগজটা এখন বাইরে পাওয়া যায় না, বা পাওয়া গেলেও একটু একটু খুঁজে বের করতে হয়। তো এই কাগজটার সমস্যাটা কি? এই কাগজটার সমস্যাটা হচ্ছে যে খুব ভালো কাগজ, খুব দামি কাগজ, কিন্তু সমস্যাটা হচ্ছে এই কাগজে ফ্রিকশনটা বেশি, কলমটা একটু স্লো তো হয়ে যাবে। আর আমার হাতে যে কাগজটা আছে, এটা আমি দোকান থেকে কালেক্ট করে নিয়েছি। এই কাগজটার থিকনেস একটু কম। তো পরীক্ষার হলে যে কাগজগুলো দেওয়া হয়, সেই কাগজগুলোর থিকনেস আরেকটুকু বেশি হতে পারে। তো বেশি হলে এই সমস্যাটা আপনারা পড়বেন, হাত চলতে চাইবে না, লেখা দ্রুত হবে না। তো এই সমস্যাটা থেকে তাহলে সমাধানের উপায়টা কি? এই সমস্যা থেকে সমাধানের উপায়টা হচ্ছে, আমি যেটা করেছি, আমার অনলাইন স্টুডেন্টদেরকে আমি সেই পরামর্শটাই দিই। আমি বিসিএস বা এই ধরনের পরীক্ষাগুলোর আগে এই ধরনের কাগজটা সংগ্রহ করে এই ধরনের কাগজে প্র্যাকটিস করেছি। এর ফলে পরীক্ষার হলে গিয়ে অতটা সমস্যা হয় না, অতটা সমস্যা ফিল করি নাই। আমি আমার অনলাইনের স্টুডেন্টদেরকে একই পরামর্শ দেবো যে আপনারা এই ধরনের কাগজগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। এগুলো একটু খুঁজে বের করতে হবে। খুঁজে বের করলে আপনারা এই কাগজগুলো পেয়ে যাবেন। কারণ তা না হলে আমরা তো সাধারণত এই ধরনের কাগজে লিখি না, এই ধরনের কাগজগুলোতে আমরা লিখি না। তো দোকানে গিয়ে বললেই হবে কর্ণফুলী কাগজ, বললেই আপনারা পেয়ে যাবেন। আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে, যেহেতু এই ধরনের কাগজগুলোর একটু শোক করার প্রবণতা থাকে বেশি, আপনারা জেল পেন দিয়ে অবশ্যই লিখবেন না, মূল লেখাগুলো জেল পেন দিয়ে লিখবেন না, তাহলে এটা আরও বেশি পানি শোক করবে, অর্থাৎ জেলের যে পানির ভাগটা থাকবে সেটা শোক করবে। আর আপনারা যে ধরনের বল পয়েন্ট কলম, সিম্পলি 0.5 মিলিমিটারের যে বল পয়েন্ট কলম আছে, সেই ধরনের বল পয়েন্ট কলমগুলো দিয়ে লিখবেন। তো সবার জন্য শুভকামনা, প্রস্তুতি চালিয়ে যান, সেই সাথে এই বিষয়টাও মাথায় রাখবেন, এইটাও একটু প্র্যাকটিস করুন। তো আমার শুভকামনা থাকবে সবার জন্য যে আপনারা ভালোভাবে পরীক্ষা দিন, সবার একটি চাকরি হোক, সমস্ত বেকাররা তাদের বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাক। তো সবার জন্য শুভকামনা। আপনাদের আরও যদি কিছু জানার থাকে আমাদেরকে নক করুন, কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।